বন্ধুরা শুধু পাউরুটিটা একবার দেখুন, কতটা সুন্দর ডিজাইনার, নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, একদম তুলোর মতো। খুব সহজভাবে মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের ওভেনে রান্নার কড়াইতে জলের ভাপে দোকানের চেয়েও ভালো কোয়ালিটির টাটকা ফ্রেশ মিষ্টি পাউরুটি আপনি নিজের হাতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেব, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজেই সঠিকভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি নিজের হাতে বানিয়ে নিলে দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু পাউরুটি তৈরি করা যাবে। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করা চিনি। তবে যেহেতু মিষ্টি পাউরুটি, সে তুলনায় আমি এখানে কম চিনির ব্যবহার করলাম। আপনারা কিন্তু এখানে 3 চামচ চিনির ব্যবহার করবেন, দেখবেন পাউরুটিটা খুবই মিষ্টি মিষ্টি তৈরি হবে, ভালো লাগবে। এরপরে যাতে খুবই টেস্টি হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা পাউরুটিতে দিতেই হবে, এটা দিলে তবেই পাউরুটি নরম, স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে। আর এই ইস্ট যে কোনো মুদি দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, ইস্টের দাম কিন্তু খুবই কম। এরপরে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, একটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি হালকা গরম জল। এই জলটা একদম ঠান্ডাও নয়, আবার কিন্তু খুব গরম নয়। একটা আঙুল চুবিয়ে রাখলে যাতে সহ্য করতে পারা যায় এরকম হালকা নিতে হবে। এরকম হালকা গরম জল আমি অল্প অল্প করে বারে বারে দেবো। আর দেখুন, একটা ডো রেডি করে নেব। আর প্রথম অবস্থায় এটা একটা চামচ দিয়ে মেখে নিলেই বেশি সুবিধা হবে। এটা প্রথম অবস্থায় খুবই আঠালো থাকবে, সেই জন্য দেখুন আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর একটু ডো যখন একটু রেডি হয়ে যাবে, তারপরে আমি চামচটা সরিয়ে হাত দিয়ে মেখে নেব। এখন দেখুন, আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। এই তেলটা দেখুন আমি হাতের ভেতরে দিয়ে নিলাম, আর এরপর চামচটা সরিয়ে রাখছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বারে বারে আমি তেলটা অল্প অল্প করে একটু দিয়ে দেবো, আর এভাবে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে পাউরুটি ততই সুন্দর হবে। আর এই মাখাটা কিন্তু শক্ত করা যাবে না, নরম নরম করে রেডি করতে হবে। মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ময়দা মেখে নিতে হবে। ময়দা মাখার ওপরেই পাউরুটির কোয়ালিটি নির্ভর করবে। দেখুন, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা আমি নরম নরম করে সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবেই খুব ভালো করে আমি মিনিট 10 সময় নিয়ে এটা মেখে রেডি করে নিয়েছি। এরপরে হাতে দেখুন গোল পাকিয়ে নিলাম। আর আজকে আমি এই ডোটা রেস্টে রাখছি না। তবে আপনারা যদি চান এটা কিন্তু মিনিট 10 একটু যে কোনো গরম জায়গা বা রোদের মধ্যে যদি চাপা দিয়ে বসিয়ে রাখেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তবে এটা রেস্টে না রাখলেও কিন্তু পাউরুটি খুবই সুন্দর তৈরি হবে। আমি আজকে রেস্টে রাখলাম না। দেখুন, ডোটা আমি স্ল্যাবের মধ্যে নিয়ে নিয়েছি, গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দিয়েছি। আর দেখুন, হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে বাড়িয়ে দিলাম। এরপরে আমি এখানে পাউরুটি তৈরি করার জন্য দেখুন একটা থালা নিয়েছি। এরকম একটু কানা উঁচু একটা থালা নিলে বেশি ভালো হয়। আর অবশ্যই সাদা তেল একটু এভাবে মাখিয়ে দিতে হবে, যাতে পাউরুটি রেডি হয়ে যাওয়ার পর খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায়, নাহলে পাউরুটি ভেঙে যাবে। দেখুন, আমি ব্রাশটা দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। আর কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই, ঘরে এরকম ধরনের থালা তো আমাদের সবারই থাকে। এই থালার ভেতরেই দেখবেন কত সুন্দর পাউরুটি তৈরি হবে। একটু দেখুন হাত দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে একটু ঠিকঠাক করে নিলাম। এরপর আমি এটা এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। যে কোনো গরম জায়গায় আপনারা রেখে দিতে পারেন, রোদের মধ্যেও কিন্তু এটা বসিয়ে রাখতে পারেন। দেখবেন 10 মিনিটের মধ্যে সুন্দরভাবে এভাবে ফুলে যাবে যদি রোদে বসিয়ে রাখা হয়। আমি এটা রোদে রেখে দিয়েছিলাম, দেখুন সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি ওপরে সুন্দর কালারের জন্য একটা ডিমের কুসুম নিচ্ছি, সেটা ব্রাশ করে দিচ্ছি। তবে যে সকল বন্ধুরা নিরামিষভাবে বানাবেন, আপনারা এখানে চিনি মেশানো ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দেবেন, দেখবেন সুন্দর কালার আসবে। এরপরে আমি এখানে ওপর থেকে দেখুন সাদা তিল ছড়িয়ে দিলাম। এটা বেশ দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর একটা ছুরি দিয়ে যখন একটু দাগ দাগ করে আমি একটু কেটে কেটে দিচ্ছি। সম্পূর্ণ কিন্তু কাটছি না, একটু জাস্ট দাগ করে দিচ্ছি, এটা বেশ দেখতে সুন্দর লাগবে পাউরুটিটা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি কিছুটা জল
খুবই কম এখানে দেখুন জল দিয়েছি, জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের ওপরে আমি এই রুটির থালাটা রেখে দিচ্ছি। আর এরপরে ওপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো, আর হাই ফ্লেমে এটা 10 মিনিট প্রথম অবস্থায় ভাপিয়ে নেব। এখন দেখুন অনেকটাই এটা কম রয়েছে, কিন্তু যখন 10 মিনিট এটা ভাপানো হয়ে যাবে দেখবেন অনেকটা ফুলে আরও বড় হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কত ধোঁয়া হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কড়াইতে যদি জলটা দেখেন যে খুবই কম রয়েছে, তাহলে জলটা আর ফেলার দরকার নেই। আর যদি দেখেন অনেকটা বেশি জল রয়েছে, তাহলে জলটাকে ফেলে শুকনো কড়াইতে এটা বসাতে হবে। এখানে আমি যেটা জলটা দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণে, এখানে অল্প জল রয়েছে, সেই জন্য জলটা আমি আর ফেললাম না। আমি দেখুন চাপা দিয়ে আবারও বসিয়ে দিচ্ছি, আর এটা আমি মিনিটখানেক একটু রাখলেই কিন্তু এই সামান্য জলটা শুষে যাবে। তারপর আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে 10 মিনিট আমি এটা বেক করে নেব। প্রথমে যদি একটু এভাবে জলে ভাপিয়ে নেওয়া হয় আর তারপরে যদি বেক করা হয়, সেই পাউরুটি কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়। আমি দেখুন প্রথম অবস্থায় এটাকে ভাপিয়ে নিয়েছিলাম, আর পরে 10 মিনিট বেক করে নিলাম। টোটাল 20 মিনিটেই পাউরুটি দেখুন একদম রেডি হয়ে গেছে। আর কতটা যে সুন্দর তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন একদম নরম তুলতুল করছে। আর পাউরুটি তৈরি হয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, নাইলে পাউরুটি শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটা নামিয়ে রেখেছিলাম, আর যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই কিন্তু এই থালা থেকে বার করতে হবে। গরম অবস্থায় বার করতে গেলে পাউরুটি ভেঙে যাবে। ঠান্ডা করে দেখুন পাউরুটি আমি বার করে নিয়েছি, আর পাউরুটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। এরকম বড় ধরনের একটা পাউরুটি যদি তৈরি করে নেন, তাহলে কিন্তু পুরো পরিবারে মিলে কিন্তু সকালের জলখাবারটা খুবই সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আর দেখুন কতটা যে দুর্দান্ত তৈরি হয়েছে, আর ভীষণই নরম দেখুন একদম তুলোর মতো তৈরি হয়েছে, কতটা যে সফট আর নরম স্পঞ্জি। আপনারা কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাউরুটিটা কতটা যে নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। আমি সামনে থেকে পাউরুটিটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো, যে গাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা জালিদার তৈরি হয়েছে, আর ভীষণই নরম আর স্পঞ্জি। আর যেহেতু বাড়ির তৈরি পাউরুটি, এতে কিন্তু অনেকটাই বেশি টেস্টি হয়। আর যেহেতু নিজেদের একদম ঘরের একদম ফ্রেশ উপকরণগুলো দিয়ে আমরা তৈরি করছি, সেটা সেই হিসাবে কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যকর হবে। আর দেখুন কতটা যে স্পঞ্জি, আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে যদি এত সহজে যদি পাউরুটি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়ে না। এভাবে যদি রুটি তৈরি করে রাখেন, তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারটা খুব ভালোভাবে করে ফেলতে পারবেন। আর এই পাউরুটিগুলো কিন্তু খুবই টেস্টি হবে। যদি নিজের হাতে বানিয়ে না খান, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। দোকানের তুলনায় এটা কিন্তু অনেক বেশি টেস্টি তৈরি হয়। এই পাউরুটি যদি এভাবে তৈরি করে রাখেন, তাহলে কিন্তু আপনারা ডিম টোস্ট করতে পারেন বা নর্মাল দুধ রুটিও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বা বাটার দিয়ে খেলেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমি একটু বাটার এখানে দিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা আমি সমস্ত টোটাল রুটিটাকে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন এটা পুরো পরিবারে মিলে কিন্তু খাওয়া যাবে, অনেকটাই রুটি তৈরি হয়েছে। আর একটু দেখুন বাটার আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা কেন, বাড়ির বড়োদেরও ভীষণ পছন্দ হবে। দেখুন এভাবে আপনারা রাতে রুটি তৈরি করে রাখেন, আর সকালে জলখাবারে একদম পুরো পরিবারে মিলে এনজয় করে খান। আর নিজের হাতে বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাউরুটি কতটা যে নরম হয়েছে দেখুন, আমি ভাঙছি, আপনারা এই ভাঙাটা দেখে তো বুঝতেই পারছেন যে একদম তুলোর মতো সফট। দেখুন কতটা যে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও দুর্দান্ত। অবশ্যই আপনারা এভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করছি।